যারা বাংলাদেশে আছেন তারা কোনো সময় ভাববেন না যে আমরা প্রবাসীরা যারা আছি আমরা সুখে আছি, এখানে আপনার কোনো কষ্ট নেই। এরপরেও কষ্টটা হচ্ছে বাবা মা ভাই বোন ফ্যামিলি রেখে আসা, এটাই কিন্তু সর্বোচ্চ বড় কষ্ট। আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা দেশে আছেন কখনোই ভাববেন না এই প্রবাস সুখের জায়গা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমরা আসলে যারা প্রবাসে আসি তাদের দেশে যে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারা থাকে তারা আসলে মনে করে যে প্রবাস খুব শান্তির জায়গা, প্রবাস খুব শান্তির জায়গা, গেছে এখন খালি টাকা আর টাকা কামাইবে, ও তো বড় লোক হয়ে গেছে, কথা বুঝছেন। আর এই প্রবাসে আসার আগে আপনার যারা আত্মীয় স্বজন আছে যাদের মনে করেন আপনি ভাববেন যে আসলে আমার প্রবাসে যাওয়ার জন্য বা বিদেশে যাচ্ছি, আমার এই আত্মীয় স্বজন আসলে আমাকে হেল্প করবে, কিছু টাকা পয়সা দেবে, হেল্প করবে, আমি হয়তো যাওয়ার পরে হয়তো ইনকাম করে এই টাকাগুলো আবার ফেরত দিয়ে দেবো। আসলে এই যে আত্মীয় স্বজন এরাই মনে করেন একসময় আপনি যখন প্রবাসে আসবেন বা বিদেশে আসবেন তখন দেখবেন যে তারাই আপনাকে আবার বলবে যে কয় টাকা বেতন পাও, কয় টাকা বেতন পাও, কিন্তু আপনি ভালো আছেন কিনা বা মন্দ আছেন কিনা ওই কথাটা আগে জিজ্ঞেস করবেন, আগে জিজ্ঞেস করবেন কয় টাকা বেতন পাও। তারপর আবার আপনার কিছু ইনসাল্ট করে কথা বলবে, যেমন টিস্কেরি মেরে কথা বলবে যাতে আপনার মনে কষ্ট লাগে। আসলে আপনারা এই প্রবাসীদের যত আত্মীয় স্বজন দেশে আছেন আপনারা আসলে প্রবাসীদের মনে কোনো সময় কষ্ট দিবেন না, তাদেরকে কোনো সময় ইনসাল্ট করে কথা বলবেন না, কারণ প্রবাসীরা কিন্তু অনেক কষ্ট করে কিন্তু এই টাকাগুলো ইনকাম করে কিন্তু দেশে পাঠায়। আর আপনারা করেন কি, এই টাকা নিয়ে মৌজ মাস্তি করেন, এই টাকা নিয়ে আপনার হাসি ঠাট্টা করেন, আসলে কিন্তু আপনারা জানেন না যে এই টাকাগুলো ইনকাম করতে তাদের উপর যে কত যে ঝড়ঝাপটা যায়। আসলে কি বলবো, দেশের মানুষের কথা মনে উঠলে মনটা খারাপ হয়ে যায়। আসলে আমরা প্রবাসে আছি, যত কষ্ট হোক আসলে আমরা খুবই তারপর আনন্দ উপভোগ করি, কারণ খুব খারাপ লাগে, যার জন্য আমরা কি করি, আমরা হাসি খুশি ভাবে থাকি, আমরা বন্ধু বান্ধব মিললে একটু ঘুরতে বাইরে হয়, আমরা একটু আনন্দ ফুর্তিতে থাকার চেষ্টা করি, কারণ কি যে আমরা যে প্রবাসে যে কষ্টটা করি এই কষ্টটা যাতে আমরা ভুলে থাকতে পারি। অবশ্যই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা দেশে আছেন কখনোই ভাববেন না এই প্রবাস সুখের জায়গা। ঠিক আছে, এটা সর্বোচ্চ বড় কথা। প্রবাসটা হচ্ছে আমি না, শুধু যারা প্রবাসে আছে আপনার যদি আত্মীয় স্বজন ফ্যামিলির কেউ থেকে থাকে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ আছে, দেখা যাচ্ছে শতকরা 10% যাদের কপালে ভালো আছে তারা ভালো আছে, যারা খারাপ আছে তারা খারাপ আছে। যা আসলে এই প্রবাসটা সুখের জায়গা না, এক কথা এটাই। কেননা আপনি যদিও সুখে আছেন, দেখেন আপনার কোনো কষ্ট নেই, এরপরেও কষ্টটা হচ্ছে বাবা মা ভাই বোন ফ্যামিলি রেখে আসা, এটাই কিন্তু সর্বোচ্চ বড় কষ্ট। অভিজ্ঞতাটা আগে তৈরি করেন, এরপরে না হয় প্রবাসী হয়েন। দেখেন আপনি যখনই ঢাকায় 5 বছর বা 7 বছর থাকবেন, আপনাদের উদ্দেশ্য করে কথাটা বলতেছি, যদি প্রবাসী হওয়ার ইচ্ছা হয় অবশ্যই বাড়ির বাইরে, এক কথা চৌকাঠ পাড়ি দিয়ে 2-4-5 বছর বাইরে আগে কাটান, বাংলাদেশেই বাইরে যে কোনো জায়গায় কাটান, বাবা মার কাছে যাওয়ার দরকার নাই, ভাই বোন আছে যারাই আছে তাদের মুখ না দেখে যদি থাকতে পারেন, এই অভিজ্ঞতাটুকু যদি থাকে ভাই, তাহলে ভাই প্রবাসী হন, থাকতে পারবেন। দেখেন হাজারো প্রবাসী আছে যারাই একমাত্র এই পিছনের মায়ার টানে তারা চলে যায়। দেশের কষ্ট তো আছেই, এবং বাবা মা ভাই বোন বাচ্চাদের তাদের মায়ার টানেই কিন্তু 4 লাখ 5 লাখ টাকা 7 লাখ টাকা দিয়ে আসে, এরপর দেখা যায় টিকতে পারেন না। আসলে ভাই প্রবাস মানে কি, প্রবাস মানে তাই ভাই এখানে বেশি কিছু বলার মতো কোনো কিছু নাই। একটা অনুরোধই করবো, আপনারা যারা প্রবাসী হবেন কোনো সময় ভাববেন না, যারা বাংলাদেশে আছেন তারা কোনো সময় ভাববেন না যে আমরা প্রবাসীরা যারা আছি আমরা সুখে আছি, কোনো সময় এটা ভাববেন না। কারণ আপনি নিজেও দেখছেন বা শুনেছেন যে একজন প্রবাসীর লাশও ফ্যামিলি গ্রহণ করতে চায় না, কতটা কষ্টের একটা বিষয়। আসলে সেদিনকে ফ্যামিলির চালায় কিন্তু এই প্রবাসী, একটা ফ্যামিলি চালায়, একজন ফ্যামিলির 10 জন ফ্যামিলির ভিতর থেকে যদি একজন প্রবাসী হয়, ওই ছেলের টাকায় একটা ফ্যামিলি চলে না? অবশ্যই চলে, টাকা দিয়ে চলে। কিন্তু কি করে এরা, একটা ছেলে, মানুষ মরণশীল, আল্লাহ কোন জায়গায় মৃত্যু দিবে কেউ কিন্তু বলতে পারে। তাহলে কি করে, এই একটা ছেলে যদি অসুস্থ হোক বা যে কোনো দুর্ঘটনায় মারা যাক, এই লাশটা তাদের ফ্যামিলি নিতে চায়। এই লাশ সে কি জীবিত থাকতে তার মানে স্বর্ণের চেয়ে কি কথা, গোল্ডের চেয়ে বেশি দাম, আর হচ্ছে আমরা যারা লাশ হয়ে যায় তখন কার দাম থাকে না? এটা কেমন কথা রে ভাই? আমি কি প্রবাসী এই বিদেশে কষ্ট করে টাকা অর্থ সম্পদ পাঠাই নাই? আমি কাদের জন্য করতেছি? এই কথাগুলো যখন মনের ভিতরে আসে তখন আর বিদেশ টিদেশ সেগুলো ভালো লাগে না, দেশে চলে যায়। কাছে থাকতেই দেশে যাই, মরে গেলে তাও, মারা গেলে তাও হয়তো বা ওই ফ্যামিলি না দেখলে প্রতিবেশী তাও তো
কবরটা দিতে পারবে নাকি? হ্যাঁ এই আসলে খুবই কষ্ট লাগে। অনুরোধ থাকবে যে কোনো ফ্যামিলি থেকে, আমি হই আর আপনি হন, যে কোনো ফ্যামিলি থেকে যদি কোনো প্রবাসী মারা যায়, আপনারা নিজ দায়িত্বে থানা পর্যায়ে যাবেন এবং আপনার প্রয়োজনে সংসদ পর্যন্ত যাবেন এই লাশ আনার জন্য, এয়ারপোর্ট পর্যন্ত যাবেন, আন্দোলন করবেন যে আমার ফ্যামিলির লাশ আমি চাই, আমার ভাইয়ের লাশ আমি চাই। কিভাবে আনবেন জানি না, এভাবে আন্দোলন করে আপনারা লাশ দেশে নেওয়ার ব্যবস্থা করবেন। অবশ্যই। আর আরেকটা কথা হচ্ছে, প্রবাসী হলে নিজে অভিজ্ঞতা তৈরি করে নিজের কর্ম শিখেন যে কোন কাজের দক্ষতায় আপনি আসতে চান, এরপরে আসেন, কিছু করতে পারবেন। শুধু শুধু ওই আপনি মনে করতেছেন যে না আমি দেশে এই কাজ জানি, আমি গেলেই এই কাজ দিব, না, কখনো না। শুধু আবেগের চোটে আসলেই হবে না, হবে না। আবেগ দিয়ে আজকের দুনিয়া চলে না, আজকের অভিজ্ঞতা দরকার হয়। অভিজ্ঞতা থাকলে ভাই, আপনি আগাইতে পারবেন। অবশ্যই। তো অনুরোধ থাকবে সবাই পেজটি ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন। পরবর্তী ভিডিও আরো গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ইনশাল্লাহ। এই ভাইয়ের সাথেই আছি, সমস্যা না, আমরা একই রুমে থাকি, আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা কন্টেন্ট বানাই। কন্টেন্ট বানাতে কিন্তু অনেক কষ্ট হয়, এগুলা যারা দেখে যে উপরে ধাক্কা দিয়ে দেয়, এটা কিন্তু আসলে ঠিক না ভাই। ছোট ভাই হিসেবে, বাইক নিয়ে হিসাবে, বাচ্চা হিসেবে হলেও একটা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে শেয়ারটা করে দেন, লাইক করেন, এতে আমাদের উৎসাহ বাড়ে, আমরা কথা বলতে ভালো লাগে। আর আমরা যে প্রবাসে আছি, আমরা এটা সৌদি আরবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।